বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি বর্গের অঙ্ক। আজকে বর্গ এরকম অঙ্ক থাকলে তো বাচ্চাদের আমরা সহজে শেখাতে পারি। 2 এর বর্গ কত, মানে 2 গুণ 2 4। বর্গ মানে আমরা কি শেখাই, যেই সংখ্যার বর্গ তার আরেকটা সে একই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই বর্গ। যদি বলি 3 এর বর্গ কত, 9। একেবারে 4 এর বর্গ 16। তাহলে এইভাবে কিন্তু সহজেই বের করা যায়। কিন্তু এখন যদি কোনো বাচ্চা প্রশ্ন করে যে বর্গের অঙ্ক আমাদের কি কাজে লাগে, যেমন যদি আমরা বাচ্চাদের যোগ বিয়োগ শেখাই, তখন আমরা বাচ্চাদের কি শেখাই যে যোগ বিয়োগ জানলে পরে হিসাব, বাজার করতে গেলে হিসাব লাগে আমাদের, তখন আমাদের কেউ ঠকাতে পারবে না যোগ বিয়োগটা জানলে। একইভাবে যদি কোনো বাচ্চা প্রশ্ন করে যে বর্গের অঙ্ক তাহলে আমাদের কি কাজে লাগে, তো সেটাই আজকে চলো দেখা যাক, ঠিক আছে। তো এটা একটা স্কুল, স্কুলের সামনে খেলার মাঠ। তো খেলার মাঠে বাচ্চারা কিন্তু বা ছাত্ররা সবাই দাঁড়িয়ে আছে। তো এ স্যার, ইনি স্যার। তো ইনি স্যার এসে বললেন যে তোরা কতজন এসেছিস আজকে। স্যার জানতে চাইলেন যে কতজন এসেছে এই স্যার, ঠিক আছে। তো কাকে দায়িত্ব দিল, স্যার দায়িত্ব দিল এই ছেলেটাকে গোনার জন্য যে কতজন এসছে। তো সাধারণভাবে কি করে সবাই, আমরা 1 2 3 4 করে গুনি, কিংবা আঙুল দিয়ে দিয়ে জায়গা থেকেই গুনি। তো অনেক সময় লাগে, এখানে অল্প কয়েকজন আছে বলে অল্প সহজে গোনা যায়, কিন্তু অনেক বেশি যদি ছাত্র হতো 50 60 80 90 জন, তাহলে কিন্তু গুনতে অনেক বেশি সময় লাগতো। এবং গুনতে গুনতে যদি একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবার প্রথম থেকে গুনতে হবে। তো স্যার কি বললো, বললো দাঁড়া তোদের আজকে একটা নতুনভাবে গোনা শেখাই। কিসের মাধ্যমে, বর্গের অঙ্কের মাধ্যমে। তো বর্গের অঙ্ক তো এরা সবাই জানে যে 2 এর বর্গ 2, 4 এর বর্গ কত হয় 4 ছাড়া 16, 3 এর বর্গ 3 তিরিকে 9। তো স্যার কি বললেন, তোরা সবাই লাইন করে দাঁড়িয়ে পড়। কিন্তু লাইন করে দাঁড়াবে কেমন ভাবে, বললো যে কটা লাইন হবে প্রত্যেকটা লাইনে ঠিক ততজন করে ছাত্র কিন্তু দাঁড়াতে হবে। দেখা গেল এরকম দাঁড়ালো 2 জন 3 জন, তাহলে কি বললো পর পর কিন্তু 3 জনাই দাঁড়াবে 3 জনের পেছনে, ঠিক আছে। একইভাবে এই লাইনেও দাঁড়ালো। তাহলে 3টে লাইন করেছে কিন্তু এরা 1 2 3, আবার 3 জনের পেছনে কিন্তু 3 জনে দাঁড়াবে 1 2 3। তাহলে আরো অনেকজন আছে। তো স্যার কি বললেন, পর পর সবাই দাঁড়িয়ে পড়ো, আরেকটা এক্সট্রা লাইন বানাও, মানে 4টে লাইন করে ফেলো। 4টে লাইন করে ফেললো ওরা সবাই। দেখো ওরা কিন্তু সবাই পরপর লাইন করে দাঁড়িয়ে পড়লো, 1 2 3 4, 4টে লাইন। এবং প্রত্যেকটা লাইনে কজন করে আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, এই লাইনে 1 2 3 4। তো স্যার কিন্তু এসে কি করলো, স্যার মাত্র গুনলো প্রথম লাইনটা 1 2 3 4। তো স্যার কি করলো, 4 গুণ 4 সমান সমান 4 4 কত হয় 16 জন। তো স্যার কিন্তু মাত্র 4 জনকে গুনলো 1 2 3 4। আর বর্গ আমরা কি জানি, 4 এর বর্গ কি হয় 16 হয়। তো স্যার 4 4 গুণ করে কিন্তু সহজেই বের করে ফেললেন যে এরা 16 জন স্কুলে এসেছে। আর একজন এই ধরো ছিল, তাহলে এটা কি করে দেবে, যোগ করে দেবে, 16 যোগ 1। তাহলে স্যার কিন্তু বর্গের অঙ্কের মাধ্যমে সহজেই বের করে ফেললেন যে 17 জন ছাত্র স্কুলে এসেছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমরা বর্গের অঙ্কের মাধ্যমে খুব সহজে আমরা বের করে ফেলতে পারি যে কতজন এসছে। আচ্ছা এমন যদি হতো যে প্রত্যেকটা লাইনে 7 জন করে দাঁড়িয়ে আছে, কজন করে 1 2 3 যা করে 7, আরো বেড়ে যেত এদিকে 7 জন, 7টা লাইন এবং পেছনে কিন্তু 7 জন পর পর। তাহলে স্যার এসে কিন্তু একইভাবে 7 জন গুনতো 1 2 3 4 5 6 7। স্যার এসে আবার কি করতো 7 গুণ 7, 7 7 কত হয় 49। এমন যদি হতো প্রত্যেকটা লাইনে 10 জন করে ছাত্র আছে, 10 গুণ 10 সমান সমান 100। তো এইভাবে কিন্তু বর্গের অঙ্কের মাধ্যমে আমরা 1 2 3 4 5 6 করে 100 পর্যন্ত না গুনে প্রথম 10টা লাইনে 10 জনকে গুনেই কিন্তু তার সাথে গুণ করে, মানে বর্গের অঙ্কের মাধ্যমে সহজেই বের করতে পারি যে কতজন ছাত্র স্কুলে এসেছে। তাহলে কিন্তু ব্যাপারটা একদম সহজ হয়ে যায় গোনাটা। তো আশা করি বর্গের অঙ্ক মনে থাকবে যে বর্গের অঙ্ক কিভাবে সহজে আমাদের গোনাটাকে সহজ করে তোলে। যেমন যোগ বিয়োগটা আমরা জানি হিসাব সহজ করে তোলে, ঠিক বর্গের অঙ্কটাও কিন্তু আমাদের এইভাবেই গোনাটাকে সহজ করে ফেলে। তো আশা করি বর্গের অঙ্ক আর বলতে ভোলা যাবে না বা মনে থাকবে অঙ্কটা। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো,
কমেন্ট করে জানাও আরও কিছু নিয়ে ভিডিও বানানোর থাকলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।